আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, অতীতে অব্যবস্থাপনা ও দুর্বল নজরদারির সুযোগে বিপুল অর্থ পাচার হয়েছে। এ সময় আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে বিনিয়োগের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন যে কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক স্বাস্থ্য তুলে ধরে, যার উপর ভিত্তি করে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীদাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সম্মেলনে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এফআরসিকে শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, অতীতে ভুয়া আর্থিক প্রতিবেদনের জন্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে, যার প্রভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা পাচার হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের বড় সুযোগ তৈরি হয়েছে, কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে। জেপি মর্গান ইজ কামিং, আদার বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিজ আর উইলিং টু কাম, বাট আর ইউ রেডি? আমরা কি সুপরিবেশ সৃষ্টি করতে পারতেছি? সম্মেলনে ব্যবসায়ীরাও আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বলেন, স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রতিবেদন ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। আমাদের যে বায়ার তারাও এখন ওই সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করতে চায় যাদের অ্যাকাউন্টিং স্বচ্ছ, এবং তারা কোম্পানিগুলোর অ্যাকাউন্টসে দেখতে চায়, কারণ দুর্বল কোম্পানির সাথে কেউ ব্যবসা করতে চায় না। স্বল্প রিপোর্টিং ছাড়া পুঁজিবাজারে দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে দেশের ক্রেডিট ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।